আমরা বালতি থেকে পানি খেতাম, এখন যখন দেখি এক সিপ দিয়ে মিনারেল ওয়াটার বটল ফেলে দেয়, এটা খুব খারাপ লাগে দেখতে। আসলে আসলে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। প্রথমবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা কিছু পেয়েছি আসলে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আসলে আমার মনে হয় হালিম সাহেব ভুলে গেছে যে প্রথমবার যখন আমরা করলাম এটা, আমি একটা পার্ট ছিলাম আসলে। ওর বন্ধুদের কথাই মনে আছে ওর, বাট আই ওয়াজ লাইক দেয়ার অ্যান্ড আই ওয়াজ সো আনফর্চুনেট। যখন আমি কক্সবাজারে খেলা হবে ঠিক তার আগে আমার কোভিড বা কিছু একটা হয়ে গেল, আমি যেতে পারলাম না। বাট ওই আগে সব খুব কষ্ট ছিল প্রথমবার আয়োজন করাটা। আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যারা এগিয়ে এসছে গুলা, যেটা মামুন ভাই বলেছে ব্যাংক থেকে আসলে প্লেয়ার হতে পারবে না, বাট প্লেয়াররা ভালো প্লেয়াররা ব্যাংকে ঢুকতে পারবে, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। ব্যাংকগুলা প্লেয়ারদের যদি আপনারা ভালো প্লেয়ারদের যদি আপনারা রেগুলার বেসিস আপনাদের ব্যাংকে মানে অ্যাকোমোডেট করতে পারেন, তাহলে আমার মনে হয় প্লেয়ারদের এটা আগে দেখেছি, এখন যদি এটা করতে পারি তাহলে এটা খুব ভালো হবে। আই এম শিওর আপনার টিম স্ট্রং হবে। অ্যাট দ্য সেম টাইম প্লেয়াররা চিন্তা করবে যে একটা সময় গিয়ে যারা হয়তো বা সবাই তো ন্যাশনাল টিমে খেলতে পারে না, মানে যারা মিড স্ট্যান্ডার্ডের প্লেয়াররা তারা যদি ব্যাংকে যেতে পারে তাদের জন্য এটা একটা মোটিভেশন হতে পারে। আসলে এত নস্টালজিক আমি ভাবিকে দেখলাম। মুন্না ওয়াজ ফর্চুনেটলি আমি যখন আবানি টিমের ক্যাপ্টেন হলাম, মুন্নাও ছিল ফুটবল টিমের ক্যাপ্টেন, অ্যান্ড উই স্পেন্ড সো মাচ টাইম টুগেদার। মানে আমার মনে আছে আমাদের টিমে ফরেন প্লেয়ার আসতো যারা, তারাও কিন্তু মুন্নার কাছ থেকে আপনার টিপস নিত ফিটনেসে। ক্রিকেট প্লেয়াররা তো আমরা তো ফিটনেস করতাম না তখন, কিন্তু মুন্না বলতো কিভাবে মানে ফিটনেস ধরে রাখতে পারবে, কি এক্সট্রা করতে পারবে। মুন্নার সাথে আমিও নারায়ণগঞ্জের ছেলে, আমার বাবা ব্যবসায়ী ছিলেন নারায়ণগঞ্জে, যদিও আমি আমার বাড়ি মুন্সিগঞ্জ, বাট নারায়ণগঞ্জে ম্যাক্সিমাম সময় কাটিয়েছি। মুন্নাও নারায়ণগঞ্জের ছেলে। খুবই দুঃখজনক, মুন্নার যখন কিডনি প্রবলেম ধরা পড়লো তার 1 বছরের মাথায় আমার জাস্ট ইমিডিয়েট বড় ভাইয়ের কিডনি প্রবলেম ধরা পড়লো, সে আমাদের মাঝে নাই। সো আই ক্যান রিলেট সো মাচ উইথ মুন্না। আর তার ফুটবল ক্যারিয়ার, মানে কি বলবো, এরকম প্লেয়ার আসলে মানে আমি তো এখন সকার ওরকম করে এখন ফলো করি। আবার হালিম শাহ ছেলে খেলে কাজেম, তো এখন মাঠে যাই। তাবিদ ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, দাওয়াত দিলে যাই মাঠে। বাট অবিশ্বাস্য প্লেয়ার। আমার মনে আছে তখন আমরা সবাই অনেকেই আবহাওয়ার খুব বড় ফ্যান ছিলাম, স্পেশালি আমি, মানে হালিমের মতোই খুব মানে পাগলা ধরনের ফ্যান ছিলাম। আবহাওয়ার খেলা দেখতে যেতাম। মুন্না ডিফেন্সে, তার সাথে রেহান একটা প্লেয়ার ছিল, আরো 2-3 জনকে কাভার করতো, সে 3 জনকে কাভার করতো একা মুন্না। মানে প্রত্যেক ম্যাচের পরে দেখতাম মুন্না গালাগালি করছে ওর যারা ছিল কি ভুল করেছে, বাট সে কিন্তু একা টেনে নিয়ে গেছে। সো ইটস লাইক ক্রিকেটের আপনার নস্টালজিক খেলা। আমরা বলেছে যে আমাদের ফ্যাসিলিটি তেমন কিছু নাই, বাট এখন ফ্যাসিলিটি তো অন্যরকম। আমরা বালতি থেকে পানি খেতাম, এখন যখন দেখি এক সিপ দিয়ে মিনারেল ওয়াটার বটল ফেলে দেয়, এটা খুব খারাপ লাগে দেখতে আসলে। তারপরে আপনার ডিএ পেতাম আমরা অ্যাজ লো অ্যাজ $5 পার ডে। আই এম শিওর দ্যাট $5 আপনি জানেন 2 বেলা খাওয়া হতো না আমাদের, সবসময় বাসা থেকে টাকা নিয়ে যেতে হতো। সো ইট কেম এ লং ওয়ে। উই আর ভেরি হ্যাপি দ্যাট আমরা এখন টেস্ট প্লেইং নেশনদের একজন, এবং বাংলাদেশ ক্রিকেট আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট ইউনো অ্যাজ এ মানে ফুল মেম্বার টিমের মধ্যে আমরা একজন। এবং ওয়ানডে ক্রিকেট আপনারা জানেন এখন সময় তো ভালো না গেলেও খুব ভালো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। সো সব মিলিয়ে আসলে মানে আমি বলবো যে এই যারা এই টুর্নামেন্টে খেলছেন তারা আরো খেলবেন। আর আরেকটা জিনিস আমি আজকে অনুরোধ করতে চাই, অনেক ব্যাংকার আছে এখানে, আপনি জানেন না আপনারা কিভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে আরেকটু জড়িত হতে পারবেন কিনা। আমি আশা করবো আপনারা যদি আসতে পারেন, এবার আমরা কোনো টুর্নামেন্ট করতে পারি কি, আমরা চিন্তা করছি ক্রিকেট বোর্ড থেকে কোনো টুর্নামেন্ট করতে পারিনি কি। আমি আশা করবো যদি আপনাদের কাছে আমরা যাই বা আমরা কোনো প্ল্যান নিয়ে যাই, আমি আশা করবো আপনারা যদি ক্রিকেট বোর্ডের সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড হতে পারেন, আই উইল বি ভেরি হ্যাপি। অ্যান্ড আমাদের প্রেসিডেন্ট দেশে নাই এখন, উনি আসবেন এই মাসের 15-16 তারিখে, তার সাথে আমি কথা বলবো। যেরকম একটা অকেশন আপনাদের একসাথে সবাইকে পেয়েছি, এবং সবাইকে শুভকামনা। কেউ না কেউ তো চ্যাম্পিয়ন হবে, বাট খেলাটা ভালোভাবে হবে এটাই আমি চাই। আমি যেতে পারলে খুব ভালো হতো। আমি কিন্তু আনফর্চুনেটলি একটা ব্যাংকার্স কাপে যেতে পারিনি। সো দিস ইজ সামথিং দ্যাট আমি আশা করছি কোনো এক সময় আমি যাব। সবাই ভালো থাকবেন। আবার ধন্যবাদ হালিম শাহ যারা এটা অর্গানাইজ করেছে, স্পন্সর যারা ছাড়া সম্ভব না আসলে
এটাকে সাফল্যমণ্ডিত করা, অ্যান্ড আই ক্যান সি আ বিগ ডিফারেন্স দ্য ফার্স্ট ইয়ার যখন ওরা অর্গানাইজ করেছে, আমরা অর্গানাইজ করেছিলাম, আর আজকে এটা একটা বিরাট ব্যাপার। আমার মনে আছে প্রথমবার যারা এসেছিল, আমরা খুব সম্ভবত রেড চেম্বার একটা রেস্টুরেন্টে আমরা 6টা না 7টা ব্যাংকের সাথে ডিনার করেছিলাম। সো ওইখান থেকে আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি, বিরাট ব্যাপার। আই এম সো হ্যাপি, অ্যান্ড এইটা দেওয়ার জন্য আমাকে আবারও ধন্যবাদ। আমি ভাবির শুভকামনা করি। আমি জানি না মুন্নার কয়টা বাচ্চা, সবাই বড় হয়ে গেছে, আমি তাদের সবাইকে, আচ্ছা ছেলের বউ, আই এম সো হ্যাপি টু সি ইউ। কোনো এক সময় আবার দেখা হবে আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ।